নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। গল্প কথায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সাথে আমি পূর্বাশা। আজ আবার এসেছি আপনাদের জন্য একটি নতুন গল্প নিয়ে। আজ আপনাদের যে গল্পটি শোনাবো সেই গল্পটির নাম হলো ব্যাঙের রাজা। গল্পটি লিখেছেন সুকুমার রায়। রাজবাড়িতে যাবার যে পথ, সেই পথের ধারে প্রকাণ্ড দেয়াল। সে দেয়ালের এক পাশে ব্যাঙেদের পুকুর। সোনা ব্যাঙ, কোলা ব্যাঙ, গেছো ব্যাঙ, মেঠো ব্যাঙ সকলেরই বাড়ি সেই পুকুরের ধারে। ব্যাঙেদের সর্দার যে বুড়ো ব্যাঙ, সে থাকে দেওয়ালের ধারে একটা মরা গাছের ফাটলের মধ্যে। আর ভোর হলে সবাইকে ডাক দিয়ে জাগায়, আয় আয় আয়, গ্যাঁ গ্যাঁ গ্যাঁ, দেখ দেখ দেখ, ব্যাং 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 আছে। এই বলে সে অহংকারে গাল ফুলিয়ে জলের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে। আর ব্যাঙগুলো সবাই যায় যায় যায়, থাক 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 বলে ঘুম ভেঙে মুখ ধুয়ে দাঁত মেজে পুকুর পাড়ে সভায় বসে। একদিন হয়েছে কি, সর্দার ব্যাঙ ফুর্তির চোটে লাফ দিয়েছে উল্টো মুখে ডিগবাজি খেয়ে। আর পড়বি তো পর, একেবারে দেয়াল টপকে রাজপথের মধ্যিখানে। রাজা তখন সভায় চলেছেন। সিপাই শাস্ত্রী লোক লস্কর দলবল সব সঙ্গে চলেছে। মোটা মোটা সব নাগরাই জুতো খটমট ঘ্যাঁচ ম্যাচ করে ব্যাঙ বুড়োর মাথার উপর দিয়ে ডাইনে বাঁয়ে সামনে পিছে এমনি করে চলতে লেগেছে। সে ভয়ে ব্যাঙের প্রাণ তো যায় যায়। হঠাৎ কোত্থেকে কার একটা লাঠি না ছাতা না কিসের গুঁতো এসে এমনি ধাঁই করে ব্যাঙের গায়ে লেগেছে যে সে বেচারা ঠিকরে গিয়ে পথের ধারে ঘাসের উপর চিৎপাত হয়ে পড়েছে। ব্যাঙ বুড়োর খুব লেগেছিল, কিন্তু হাতও ভাঙেনি পাও ভাঙেনি। সে আস্তে আস্তে উঠে বসলো আর চারিদিকে তাকিয়ে দেয়ালের গায়ে ফাটল দেখে তাড়াতাড়ি তার মধ্যে ঢুকে পড়ল। সেখান থেকে খুব সাবধানে মুখ বার করে সে চেয়ে দেখল, মাথায় মুকুট, রঙিন পোশাক রাজা আলো ঝলমল চতুর্দোলায় চড়ে সভায় যাচ্ছে। লোকেরা সব রাজা রাজা বলে নমস্কার করছে, নাচছে গাইছে আর ছুটোছুটি করছে। আর রাজা মশাই চতুর্দোলায় বসে খুশি হয়ে এর দিকে তাকাচ্ছেন, ওর দিকে তাকাচ্ছেন আর কেবলই হাসছেন। তাই দেখে ব্যাঙের বড় ভালো লাগে। সেও দুহাত তুলে নমস্কার করতে লাগলো আর বলতে লাগলো, রাজা রাজা রাজা। তার মনে হলো রাজামশাই ঠিক যেন তার দিকে তাকিয়েই ফিক করে হেসে ফেললেন। ব্যাঙ তখন কাঁদো কাঁদো হয়ে নিঃশ্বাস ফেলে ভাবল, আহা, আমাদের যদি একটা রাজা থাকতো। তারপর ঘুরে ঘুরে পথ খুঁজে খুঁজে ব্যাঙ যখন বাসায় ফিরল, তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। সবাই বলল, সর্দার বুড়ো, ও সর্দার বুড়ো, সারাদিন তুমি কোথায় ছিলে? আমরা যে কত ডাকলাম, কত খুঁজলাম, তুমি তো কই সাড়াও দিলে না। সর্দার বলল, চপ 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 রাও, রাজা দেখতে গিয়েছিলাম। তাই শুনে ব্যাঙেরা সব একসঙ্গে, রাজা কে ভাই, রাজা কে ভাই বলে চেঁচিয়ে উঠল। বুড়ো তখন গাল ফুলিয়ে বুক ফুলিয়ে দু চোখ বুজে দু হাত তুলে লাফিয়ে বলল,
রাজা হচ্ছে এই এত বড়, উঁচু আর ধবধবে সাদা আর চকচকে আলোর মতো, আর তাকে দেখলেই সবাই মিলে ডাকতে থাকে, রাজা রাজা রাজা। তাই শুনে ব্যাঙেরা সবাই বলতে লাগলো, আহা আহা, আমাদের যদি একটা রাজা থাকতো। তাদের যে রাজা নেই এই কথা ভাবতে ভাবতে তাদের চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগলো। বুড়ো ব্যাঙ বলল, ভাই সকল, এসো আমরা রাজার জন্য দরখাস্ত করি। তখন সবাই মিলে গোল হয়ে বসে আকাশের দিকে চোখ তুলে নানান সুরে ডাকতে লাগলো, রাজা রাজা রাজা, রাজা চাই রাজা চাই রাজা চাই। পুকুরের ব্যাঙ দেবতা, যিনি বাদলা দিনে বর্ষার মেঘের ঝাঁঝরি দিয়ে পুকুর ভরে জল ঢালেন, তিনি তখন আকাশতলায় চাদর মিলে ঘুমাচ্ছিলেন। হঠাৎ ব্যাঙেদের চিৎকারে তার ঘুম ভাঙল। তিনি চারিদিকে তাকিয়ে বললেন, বৃষ্টিও নেই, বাদলাও নেই, মেঘের কোনো চিহ্নও নেই, বাছারা সব চেঁচায় কেন? ব্যাঙেরা বলল, আমাদের রাজা নেই, রাজা চাই। দেবতা বললেন, এই নে রাজা। বলে মরা গাছের একখানা ডাল ভেঙে তাদের সামনে ফেলে দিলেন। ভাঙা ডাল পুকুর পাড়ে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। তার মাথার উপর মস্ত মস্ত ব্যাঙের ছাতা জোছনায় চকচক করতে লাগলো। তাই দেখে ব্যাঙের ফুর্তি আর ধরে না। তারা গোল হয়ে ঘিরে বসে মনের সুখে গাল ফুলিয়ে গাইতে লাগলো, রাজা 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 রাজা। এমনি করে 2 দিন যায়, 10 দিন যায়। শেষটায় একদিন সর্দার গিন্নি বললেন, ছাই রাজা, কর্তা যে সেদিন রাজা দেখলেন, এর চেয়ে সে অনেক ভালো। এ রাজা নড়েও না, চড়েও না, এদিকেও চায় না, ওদিকেও চায় না, ছাই রাজা। তাই শুনে সবাই বলল, ছাই রাজা, ছাই রাজা, নড়েও না, চড়েও না, দেখেও না, শোনেও না, ছাই রাজা। তখন আবার বুড়ো ব্যাঙ গাছের উপর চড়ে বলল, ভাই সকল, এসো আমরা দরখাস্ত করি, আমাদের ভালো রাজা চাই। এবার সবাই গোল হয়ে বসে আকাশ পানে চোখ তাকিয়ে নানান সুরে ডাকতে লাগলো, রাজা চাই, রাজা চাই, ভালো রাজা, নতুন রাজা। তাই শুনে ব্যাঙ দেবতা জেগে বললেন, ব্যাপারখানা কি? এই তো সেদিন তোদের রাজা দিলাম, এর মধ্যে আবার নতুন কি হলো? ব্যাঙেরা বলল, ও রাজা ছাই রাজা, ও রাজা বিশ্রী রাজা, ও রাজা নড়েও না, চড়েও না, ও রাজা চাই না, চাই না, চাই না। ব্যাঙ দেবতা বললেন, থাম, তোরা থাম, নতুন রাজা দিচ্ছি। এই বলে একটা বককে সেই পুকুরের ধারে নামিয়ে দিয়ে তিনি বললেন, এই নে তোদের নতুন রাজা। তাই না দেখে ব্যাঙেরা সব অবাক হয়ে বলতে লাগলো, বাপ রে বাপ, কি প্রকাণ্ড রাজা, চকচকে ঝকঝকে ধবধবে রাজা, ভালো রাজা, সুন্দর রাজা। বকের তখন খিদে ছিল না, মাছ খেয়ে পেট ভরা ছিল, তাই সে কিচ্ছু বলল না।
খালি চোখ পিট পিট করে একবার এদিকে তাকালো, একবার ওদিকে তাকালো, তারপর এক পা তুলে চুপচাপ করে দাঁড়িয়ে রইল। তাই দেখে ব্যাঙেদের উৎসাহ আর ধরে না। তারা প্রাণ খুলে গলা ছেড়ে গাইতে লাগলো। সকাল গেল, দুপুর গেল, বিকেল হলো, সন্ধ্যা হলো, তারপর ঘুটঘুটে অন্ধকার রাত্রি এলো। তখন ব্যাঙেদের গান গাওয়া বন্ধ হলো। তার পরের দিন সকালবেলায় উঠে যেমনি তারা গান ধরেছে, অমনি বক রাজা এসে একটা গোবদা মতন মোটা ব্যাঙকে টপাস করে মুখের মধ্যে পুরে দিয়েছে। তাই দেখে ব্যাঙেরা সব হঠাৎ কেমন মুষড়ে গেল। তাদের রাজা রাজা গান একেবারে 5 সুরে নেমে গেল। বকরাজ ব্যাঙটিকে দিয়ে জলযোগ করে একটা ঠ্যাং মুড়ে ধ্যান করতে লাগলেন। এমনি করে এক এক বেলায় এক একটি করে ব্যাঙ বকরাজার পেটের মধ্যে যায়। ব্যাঙ মহলে হইচই লেগে গেল। সবাই মিলে সভায় বসে যুক্তি করে বলল, এটা বড় অন্যায় হচ্ছে, রাজাকে বুঝিয়ে বলা দরকার। সে হলো আমাদের রাজা, সে এমন করলে আমরা পালাই কোথায়? কিন্তু বুঝিয়ে বলবে কে? সর্দার গিন্নি বললেন, তার জন্য ভাবছিস কেন? এতে আর মুশকিল কিসের? এই দেখ না, আমি গিয়ে বলে আসছি। সর্দার গিন্নি বকরাজার পায়ের সামনে গ্যাঁট হয়ে বসে হাত মুখ নেড়ে কড়কড়ে গলায় বলতে লাগলেন, ও রাজা, তোর ভাগ্যি ভালো, তুই আমাদের রাজা হলি। তোর চোখ ভালো, মুখ ভালো, জগজগে রং, তোর 1 পাও ভালো, 2 পাও ভালো, কেবল ওইটি তোর ভালো নয়। তুই আমাদের খাস কেন? শামুক আছে, শামুক খানা, পোকামাকড়, প্রজাপতি, তাও তো তুই খেতে পারিস। রাজা হয়ে আমাদের খেতে চাস? ছ্যা ছ্যা ছ্যা, রাম রাম রাম, অমন আর কখনো করিসনি। বক দেখলে তার পায়ের কাছে দিব্যি একটা নাদুস নুদুস ব্যাঙ। তার নরম নরম গোলগাল চেহারা টপ করে বক রাজার জিভ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল, আর খপ করে সর্দার গিন্নি তার মুখের মধ্যে মিলিয়ে গেল। ব্যাঙেদের মুখে আর কথা নেই। সবাই তাড়াতাড়ি চটপট সরে বসে বড় একটা চোখ করে তাকিয়ে রইল। পরে সর্দার ব্যাঙ রুমাল দিয়ে চোখ মুছে বলল, পাজি রাজা, লক্ষ্মী চারা, দুষ্টু রাজা। তাই শুনে সবাই একসঙ্গে আকাশ ফাটিয়ে চেঁচাতে লাগলো, পাজি রাজা, দুষ্টু রাজা, চাই না, চাই না, রাজা চাই না। ব্যাঙ দেবতা জেগে বললেন, তোর চাই, আবার কি হলো? ব্যাঙেরা বলল, বাপ রে বাপ, বাপ রে বাপ, কে দুষ্টু রাজা, নিয়ে যাও, নিয়ে যাও। তখন ব্যাঙ দেবতা হুশ করে তাড়া দিতেই বক রাজা পাখা মেলে উড়ে পালালো। আর ব্যাঙেরা সব বাসায় গিয়ে বলতে লাগলো, দেখ দেখ দেখ, বাপ বাপ বাপ, ছ্যা ছ্যা ছ্যা, রাজা টাজা আর কখনো চাইবো না। তো বন্ধুরা, আজকের গল্প এতটুকুই। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আজকের মতো এতটুকুই। আবার পরদিন দেখা হবে একটি নতুন গল্প নিয়ে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।